কর্কট রাশি মে মাস 2026 এই মাস আপনাদের কেমন যাবে? বিশ্বাস জন্মাবে, দায়িত্ব বাড়বে, নতুন আশা, নতুন শুরু। কর্কট রাশির যারা রয়েছেন প্রত্যেকটা মাসে যে নবগ্রহ নিয়ে আলোচনা করেই একটি রাশিফল উপস্থাপন করা হয়ে থাকে। অবশ্যই কিছু কিছু গ্রহ ভালো অবস্থানে থাকে, পজিটিভ অবস্থান, কিছু কিছু গ্রহ একটু আমাদের দেরি করায়, সমস্যা তৈরি করে। এই মাসে যে গ্রহের অবস্থান থাকছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি ভালো পজিটিভ দিক উঠে আসছে। এই যে পজিটিভ যে যোগ তৈরি হচ্ছে, দুটি গ্রহ সংযোগে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ রবি এবং বুধ গ্রহ দশম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি করবে এবং সাফল্য স্থানেও বুধ আদিত্য যোগ আমরা দেখতে পাবো। এই যে গ্রহের অবস্থান এবং মঙ্গল গ্রহ দশম ঘরে, দশমপতি গ্রহ মঙ্গল অবস্থান করে থাকবে, এটাও আপনাদের ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে, মনে রাখবেন। কর্মক্ষেত্রের মধ্যে আশা জন্মাবে। যারা কম বয়সী রয়েছেন, কোনো কর্মপ্রাপ্তির জন্য যে প্রিপারেশান নিচ্ছেন, অ্যাপ্লাই করবেন, সেই যে মানসিকতাটা আরও বৃদ্ধি হবে আপনাদের মধ্যে। এবং আমরা এই মাসে এই যে সাফল্য স্থানের শুক্র গ্রহকে পাবো মাসের 15 তারিখ পর্যন্ত, এটাও আপনাদের দিক থেকে একটি অ্যাডভান্টেজ বলা যেতে পারে। কারোর সঙ্গে কমিউনিকেশন ক্ষেত্রে আরও খুব কাছাকাছি আসবেন, যোগাযোগ বৃদ্ধি হবে। আকস্মিকভাবে জীবনে কোনো সম্পর্ক যেমন আসতে পারে, আকস্মিকভাবে কোনো অর্থের সূত্র উৎস সেটাও কিন্তু আসতে পারে এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে। বিস্তারিত আরও আমি আলোচনা করব, তবে একটু ছোট্ট করে জেনে নিন অন্যান্য বিষয়গুলি। শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না, ভালো ধরে নিয়ে আপনারা চলতে পারেন। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন পড়াশোনা অবশ্যই ভালো, ভালোবাসার সম্পর্ক সেটাও আমরা ভালো দেখতে পাচ্ছি এবং 15 তারিখের পরে সেই ভালোবাসার সম্পর্ক আরও আপনাদের মধ্যে মজবুত হচ্ছে, সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। বিবাহিত মধ্যমা বলা যেতে পারে, অনেক ধৈর্যের আপনারা পরিচয় দেবেন। এখন যে পরিস্থিতিতে আপনি রয়েছেন, আপনি কর্কট রাশি ধরে দেখছেন, লগ্ন অনুসারে হয়তো কিছুটা ডিফারেন্স আপনাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। বিপরীত দিকে হয়তো কিছু কিছু বিষয় এমন হয়তো আপনি আন্ডারস্ট্যান্ডিং করতে পারছেন না, তবে অনেক ধৈর্যের পরিচয় দেবেন এই মাসে। বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্রে অবশ্যই ভালো এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরকম কোনো কিছু পণ্যে আপনি সেল করেন, বেচাকেনা করেন, তাহলে এই রকম বিজনেস খুবই ভালো বলা যেতে পারে। আপনাদের কর্ম অবশ্যই খুবই ভালো। এই মাসেই তো কর্মের দিক থেকে যথেষ্ট এনার্জি নিয়ে আপনারা চলবেন। স্বাধীন কর্মে থাকুন বা কোথাও কর্মরত থাকুন না কেন, নিজের দায়িত্ব আপনারা বুঝে নেবেন। আগে যেমন একটা এলোমেলো ভাব ছিল, যাহা কর্ম করছেন বা যে কর্মে আপনি যুক্ত রয়েছেন, কোথাও কর্মরত রয়েছেন, সেই যে আপনাকে নেওয়া হয়েছে যে কাজের জন্য, সেই দায়িত্ব পালন করার জন্য আপনি আশায় ছিলেন যে আপনাকে সেই দায়িত্ব দেওয়া হোক, সেই দায়িত্ব পেয়ে আপনি যথারীতি আপনি আপনার কাজটা করবেন। যারা কার্মিক ব্যক্তি হয় দেখবেন, যারা কার্মিক ব্যক্তি হয় তারা কাজ করতে চায়, কাজের মধ্যে দিয়ে স্যাটিসফ্যাকশান অনুভব করে, কাজ পাগল। সেই রকম ক্ষেত্রে কিন্তু আপনারা বিরাজ করবেন, কাজ করতে চাইবেন, যে কাজ করে আপনি মানসিক স্যাটিসফ্যাকশান পান বা যে কাজের জন্য আপনাকে নেওয়া হয়েছে সেই কাজের গুরুত্ব আপনি বোঝাতে পারবেন বা দেখাতে পারবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে দেরি হলেও বিশ্বাস কিন্তু আপনাদের জন্মাবে। আর্থিক দিক থেকে সেটা অবশ্যই ভালো। আর্থিক বৃদ্ধি এবং আর্থিক বৃদ্ধি যে খবরাখবর আসবে, এতে আপনি আনন্দ অনুভব করবেন গ্রহগত যে অবস্থান থাকছে। এই মাসে এই যে বললাম 12 তারিখে মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করে দশম ঘরে প্রবেশ করবে, আর দশম ঘরে মঙ্গল কমফোর্টেবল, যার ফলে আপনারা যেমন কর্মের মধ্যে দৃঢ় মানসিকতা নিয়ে আসছেন, সেই কর্মের মধ্যে দায়িত্ব কিন্তু আপনাদের বাড়ছে। এবং এমন কোনো আপনারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যে কর্ম হয়তো আপনি ভালো করেন, এতদিন আপনি সেই কর্মে ততটা আপনার নামের ব্যাপ্তি হচ্ছিল না বা আপনাকে কেউ চিনছিল না, আপনাকে কদর করছিল না। এখন সেই কাজের কদর আপনি পাবেন। এবং যারা স্বাধীন কর্ম করেন, সেই কাজের কিছু দায়িত্ব পরিবারের মধ্যে থেকেও করবেন ভাবছেন, সেটাও কিন্তু করতে পারেন। এই মাসে এই যে দশম ঘরে বুধ আদিত্য যোগ, যার ফলে যাই কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মের কিন্তু আপনার নেম ফেম হচ্ছে, নামের বিস্তার হচ্ছে, অনেক ব্যক্তি চিনবে, জানবে এবং সাফল্য স্থানে আমরা দেখতে পাবো বুধ আদিত্য যোগ। এটিও যথেষ্ট ভালো একটি যোগ বলা যেতে পারে, বুধ আদিত্য যোগ। যেহেতু আপনার এই যে রবি বুধ যুক্ত হয়ে বুধ আদিত্য যোগ তৈরি করে, যার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে আগে পূর্বে একটি সেই কাজে যে আপনি ভালো জানেন, সেই কাজে যেমন কদর পাচ্ছিলেন না, ভালো যোগ্য ব্যক্তিরা কদর না পেলে নিজেরা অন্য দিক থেকে কোনো রকম সমস্যা নয়,
অনেকে দেখবেন আর্থিক সমস্যা নয়, কারণ সেই কাজে সে কদর পাচ্ছে না, যার ফলে সে মানসিক অনেক সময় ডিপ্রেশন থাকে। তাই এরকম মানসিক ডিপ্রেশন কিন্তু আপনাদের দূর হবে। এবং সাফল্য স্থানে এই যে শুক্র গ্রহ থাকবে মাসের 15 তারিখ পর্যন্ত নিজস্ব ঘরে থাকবে, যার ফলে যেমন কারোর সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়েছিল, সেটা ভালোবাসার হতে পারে, সন্তান হতে পারে, সেই দূরত্ব দূর হবে। এবং অবশ্যই আপনারা যারা কোনো রকম ফ্ল্যাট কিনবেন, ভূমি কিনবেন, নিজস্ব গাড়ি কিনবেন, এই সমস্ত ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ভাবছেন, কিন্তু সেই সময়টা জীবনে আসছে না। যখনই আপনি ভাবছেন এই বিষয়ে কিছু অগ্রগতি রাখবেন, তখনই কোনো না কোনো একটি বাধা জীবনে আসছে। তাহলে এই মাসে এরকম বাধা দূর হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আপনারা অ্যাডভান্স দেবেন, সেটাও কিন্তু নিহাত খারাপ নয়। বিষয়টা হচ্ছে বৃহস্পতি গ্রহ সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পাওয়ারফুল গ্রহ। এখন আছে কোথায়? ঘর হিসাবে যদি আপনি গোনেন, রাশি থেকে দ্বাদশ স্থানে। দ্বাদশ স্থানে থাকলেও মনে রাখবেন, বৃহস্পতি গ্রহ এখন যে অবস্থানে রয়েছে, নক্ষত্র দিক থেকে যখনই আপনি দেখবেন, এটা হচ্ছে বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করে আছে, যার ফলে কিছুটা অংশ পুনর্বসু অংশ, কিছুটা অংশ হলেও যে নক্ষত্রে আছে সেই অংশের ব্যাপ্তি কিছুটা হলেও নিজের রাশিতে পড়ছে, যার ফলে সেই চলমান গতিতে কিন্তু আপনারা রয়েছেন। যদি পুরোপুরি ভাবেন যে এটা দ্বাদশ স্থানে, কিছুটা অংশ আপনি ধরে নিয়ে চলতে পারেন যে নিজের রাশির ওপরেও কিন্তু এর কিছুটা এফেক্ট থাকছে, যার ফলে কর্কট রাশি এই সময় নীতিগত দিক থেকে আপনারা নিজেকে তৈরি করবেন। পূর্বের কিছু ভুল ভ্রান্তি, সেগুলো থেকে নিজেকে সরিয়ে রাখবেন। নতুন করে একটি ভাবনা মনের মধ্যে আসবে, নতুন করে গঠন, দায়িত্ব বাড়ছে, নতুন আশা, নতুন শুরু। পূর্বেই শুরু করেছিলাম, বিশ্বাস জন্মাবে যে আপনি এই অভিজ্ঞতা যে কাজে লাগাতে চাইছেন, সেই কাজে পূর্ণরূপে আপনি কাজে লাগাতে পারবেন এই মাসে যে গ্রহগত যে অবস্থান থাকছে। হ্যাঁ, হঠাৎ করে জীবনে বড় পরিবর্তন, এগুলো অবশ্যই জন্মকালীন কুণ্ডলিতে কিছু যোগ থাকতে হবে, সেই হিসাবে পাবে। তবে গ্রহের যে অবস্থান থাকছে, হয়তো পূর্বে যে কাজ আপনি করছিলেন, চাইছিলেন, চেষ্টা রাখছিলেন, বারংবার আপনার জীবনে বাধা আসছিল, তো সেই বাধা কিছুটা দূর হতে পারে। বা সেখানে চেষ্টা রাখছেন পুরোপুরি, সেখানে সেই জিনিসটা জীবনে না পেলেও তার কিছু অংশ আপনারা পেতে পারেন, কিছুটা স্বস্তি পেতে পারেন, বা মনের মধ্যে আশা পেতে পারেন যেটা হচ্ছে হবে। এবং যারা হয়তো মাঝামাঝি পর্যায়ে গিয়ে রয়েছেন, আরও কিন্তু আপনার মধ্যে স্ট্রেংথ নিয়ে আসবে যে এটা কেন এই পর্যায়ে আমি গেলাম, বা আর যেতে পারছি না কেন, সেটাকে পুনর্মূল্যায়ন চেষ্টা করা বারংবার, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবং যখনই আপনি এটা কাজ করতে গিয়ে কোনো রকম দুশ্চিন্তায় আসবেন বা দুশ্চিন্তায় পড়ে যাবেন, কেউ না কেউ কিন্তু আপনাকে পরামর্শ দেওয়া, মোটিভেশন দেওয়ার ব্যক্তিবর্গতায় আপনারা পেয়ে যাবেন এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে। যে ক্ষেত্রে আর্থিক ব্যয় হচ্ছে, সেটাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে দেখা যাবে। কিভাবে সেই ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা যায়, তবে আমরা দেখতে পাবো ধর্মীয় ক্ষেত্রে বা শারীরিক ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে কোনো রকম একটি সমস্যা রয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রে আর্থিক ব্যয়, সেটা ব্যয় ধরলে কিন্তু হবে না, সেটা একটি শারীরিক জন্য ব্যয় বা ধার্মিক রীতিনীতি ক্ষেত্রে ব্যয়, এই ব্যয়টা ততটা আপনি সরিয়ে রাখুন। অন্যান্য ক্ষেত্রে ব্যয়টাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে দেখা যাবে এই মাসে কর্কট রাশির যারা রয়েছেন, গ্রহগত যে অবস্থান থাকছে। পূর্বে হয়তো যে কথাগুলি আপনি বলতেন, সেই কথার গুরুত্ব দিত না কেউ। আপনার নিচে যারা কাজ করছে, কর্মরত রয়েছে, সেই কর্মেই এখন থাকবেন, এখন দেখবেন সেই কাজের গুরুত্ব আপনাকে দেবে, সমীহ করবে। এটাই তো একটি জীবনে পরিবর্তন। কর্কট রাশি যারা রয়েছেন এই মাসে গ্রহের অবস্থান অনুসারে এইরকম কিন্তু আপনার জীবনে উঠে আসছে। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।